আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রবিউল আওয়াল মাসের দ্বিতীয় শুক্রবার 11 তারিখ, গুরুত্বপূর্ণ একটা মাস। আগামীকাল পবিত্র 12 রবিউল আওয়াল। এই দিনের তাৎপর্য কি সেই সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। আগামীকালকে 12 তারিখ, আমরা সবাই জানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোন দিন আল্লাহ রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন, এই দিনটা তারিখটা সম্বন্ধে অনেক মতভেদ আছে। আবার এই 12 রবিউল আওয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের কষ্টের দিন। যেই দিন আল্লাহ রাসূল আমাদের থেকে বিদায় নিলেন, সেটা কি কষ্টের দিন না? আমাদের যদি কোনো নিকটাত্মীয় স্বজন মারা যায়, সেই দিনটাকে আনন্দের না কষ্টের? কষ্টের। তাহলে মুমিনদের জন্য সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের ব্যক্তিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি তার পিতা মাতা সন্তান নিকটাত্মীয় সকলের চেয়ে বেশি মহব্বত আল্লাহ রাসূলকে করবে না, সে মুমিন হতে পারবে না। রাসূলকে মহব্বত করতে হবে সন্তানের চেয়েও বেশি, পিতা মাতার চেয়েও বেশি, অর্থ টাকা পয়সার চেয়েও বেশি, তাহলে সে মুমিন হইতে পারবে। তো যেই দিন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, সেই দিনটা আমাদের জন্য আনন্দের কারণ হইতে পারে না। আপনারা দেখবেন আগামীকালকে বিভিন্ন পীরের দরবার থেকে র্যালি বের হবে, আনন্দ মিছিল করবে। তারা মাইক নিয়ে, পিক আপ নিয়ে সারা এলাকা ঘুরবে। বিশাল এটা আমাদের এলাকায় কম হয়, আপনারা গ্রামের মধ্যে থাকেন, দেখেন না। বড় বড় শহরে বিশাল গাড়ির মধ্যে এক পীরের উঠাইয়া শত শত ফুলের মালা দিয়া তারে বসায় রাখে। তার সামনে পিছে হাজার হাজার লোক থাকে, তার দিকে ফুল দিয়া নিক্ষেপ করতে থাকে। ওরে যদি আমি ফুল দিয়া বরণ করি, তাহলে আল্লাহ রাসূলের মহব্বতের কি হইল? সে তো আর আল্লাহ রাসূল না। তাহলে এটা আমার আল্লাহ রাসূলের মহব্বত কি প্রকাশ পাইল? আমাদের নকলাতেও বের হয়, মাইক নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে, পিক আপ নিয়ে ঘুরে বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে দেখবেন এরা আনন্দ উৎসব করে। কিন্তু তারা নিজেও জানে না আল্লাহ রাসূলের জন্মদিনটা কয় তারিখ ছিল। আপনি যদি নির্দিষ্ট না জানেন, আপনি কি করে বলবেন যে এই দিনই আল্লাহ রাসূলের জন্মদিন? কি জন্য এই জন্মের তারিখটা নিয়ে মতভেদ আছে? কারণ আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেন, তখন কি তার লক্ষ লক্ষ অনুসারী সাহাবী ছিল? আল্লাহ রাসূলের জন্মের পূর্বে মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের পিতা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলের মাতা মাত্র 6 বছর বয়সে ইন্তেকাল করেন। আমরা যখন জন্মগ্রহণ করছি, আমাদের জন্মের তারিখটা কারা মনে রাখছে? পিতা মাতা, তারাই তো মনে রাখছে, লেখা রাখছে। আর আগে কিন্তু এত লেখা রাখার অত প্রচলন ছিল না। আর তখন হিজরি যে নববর্ষ তখনও চালু হয় নাই। আমরা যে বলি 12 রবিউল আওয়াল, সেই তারিখটা যে 12 রবিউল আওয়াল ছিল সেটাও নিশ্চিত আমি বলতে পারি না। কেন? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এরপর থেকে হিজরি সাল শুরু হয়েছে। তাহলে আল্লাহ রাসূল তো জন্মগ্রহণ করেছেন হিজরি সালের অনেক আগে। তখন ইংরেজি সন ছিল। ইংরেজি সন তখন গণনা করা হইতো, যেটা আমরা জানি 570 খ্রিস্টাব্দ। সেই 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল উনি জন্মগ্রহণ করেন। এটা অনেক ইতিহাসবিদ যারা, তারা এটা বলছেন।
কিন্তু আরবি কোন মাসে জন্মগ্রহণ করছেন সেটা সুস্পষ্ট না। কোন তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিকরা এই নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন 12 রবিউল আওয়াল, কেউ বলেছেন 8 রবিউল আওয়াল, কেউ বলেছেন 9 রবিউল আওয়াল, এরকম বিভিন্ন মত দিয়েছেন। বর্তমানে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কোনটা ছিল এই সম্পর্কে কিন্তু সহিহ হাদিসে বর্ণনা আছে। জন্ম বার কোনটা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন সোমবার, এই জন্য উনি সোমবার রোজা রাখতেন, এটা হাদিস আছে। তাহলে এটা সুস্পষ্ট প্রমাণিত আল্লাহ রসুল সোমবার জন্মগ্রহণ করছেন, এতে কোনো সন্দেহ নাই, কারণ এতে হাদিস আছে। কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করছেন এই সম্পর্কে কোনো হাদিস নাই। একটা সিরাত গ্রন্থ আছে যার নাম হলো আর রাহিকুল মাকতুম। এই জীবনীটা একটা বিশুদ্ধতম জীবনী। 1979 সালে রাবেতায়ে আলাম আল ইসলামিয়া কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সংক্রান্ত বই তারা কি করে জমা দেওয়ার জন্য 1187টা বই তখন জমা হয়েছিল, জীবনী, আল্লাহ রাসূলের জীবনী। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেই গ্রন্থটা নির্বাচিত হয়েছিল সেটা হলো আর রাহিকুল মাকতুম। সেই গ্রন্থে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল মোতাবেক 9 রবিউল আওয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন। সেটা ছিল 9 রবিউল আওয়াল সোমবার, কারণ 12 রবিউল আওয়ালটা তারিখে সোমবার পড়ে না। আল্লাহ রসুল যেহেতু নিজ মুখে বলছেন সোমবারে জন্মগ্রহণ করছেন, অতএব 9 তারিখ হয় সোমবার, 12 তারিখ সোমবার হয় না। আল্লামা শিবলি নোমানি ও সৈয়দ সুলাইমান নদভী রহিমাহুল্লাহ প্রণীত যে সিরাতুন নবী, মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা এই পুস্তিকা রচনা করেছেন। এতে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রবিউল আওয়াল মাসের 9 তারিখ সোমবার 20 এপ্রিল 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাহমুদ পাশা যে প্রমাণপত্র দিয়েছেন তারও কয়েকটা পৃষ্ঠা এটা বিস্তৃত আছে। তাদের গবেষণার বিষয় একটি দিক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে নিজেই বলেছেন জন্মের বারটা হচ্ছে সোমবার। মাহমুদ পাশা গবেষক এবং হিসাব করে দেখেছেন যে সেই বছর 12 রবিউল আওয়াল সোমবার ছিল না, সেটা ছিল বৃহস্পতিবার, আর সোমবার ছিল 9 রবিউল আওয়াল। কিন্তু আল্লাহ রসুল যে 12 রবিউল আওয়াল ইন্তেকাল করছে এতে কোনো মতভেদ নাই, এতে কোনো সন্দেহ নাই। ওনার ইন্তেকালের সময় লক্ষ লক্ষ সাহাবী জীবিত এবং সারা বিশ্বের মানুষ জানে ইনি দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন জন্মগ্রহণ করছিল তখন কি সারা বিশ্বের মানুষ জানতো ইনি হবে আখেরি নবী? কিন্তু মৃত্যুর সময় সবাই জানে ইনি কত দামি একজন ব্যক্তি, যিনি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মানব। শুধু শ্রেষ্ঠতম মানব না, সকল নবী রাসূলদের মধ্যেও শ্রেষ্ঠ। তাহলে তার মৃত্যুর দিনটা আমরা সবাই জানি 12 রবিউল আওয়াল। এই মৃত্যুর দিনে যারা আনন্দ করে তারা মুসলমান হতে পারে না। বুঝতে পারছেন তো? যারা আল্লাহ রসুলের ইন্তেকালের দিনকে আনন্দের দিন বানাইছে, যারা ঈদের দিন বানাইছে, তারা মুসলিম হতে পারে না। আল্লাহ রাসূলের চাচা ছিলেন আবু তালিব। আল্লাহ রাসূলকে আমাদের চেয়ে অনেক বেশি মহব্বত করতেন, আমাদের চেয়ে অনেক বেশি মহব্বত করতেন হযরত আবু বকর। আবু বকর আল্লাহ রসুলকে মহব্বত যেভাবে করতেন, আমরা সমগ্র উম্মতে মুহাম্মদী মিল্লাও যদি তার ওই মহব্বতের সঙ্গে একত্রিত করি আর হযরত আবু বকরের মহব্বত এক করলে তার মহব্বতটা বেশি হবে। সেটা বুঝবেন যেই দিন আল্লাহ রসুল হিজরতের জন্য, ঘটনা সেটা অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে 2 মিনিটে আমি একটু মনে করাই দেই। আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত দিয়েছিলেন আমাকে এখান থেকে বিদায় নিতে হবে, তুমি রেডি থাকো। এই কথাটা একদিন বলছিলেন। হঠাৎ এক গভীর রাত্রিতে আল্লাহ রসুল আবু বকরের বাড়ির সামনে আইসা বলতেছে, হে আবু বকর বের হও, আমাদের বের হইতে হবে। উনি সোজা বের হয়ে আসছে। তুমি রেডি হইলে না? আমার যা যা প্রয়োজন
আপনি যেদিন বলছেন ওদিন থেকে আমি সব নিয়ে আমি রেডি হয়ে আছি। 2 ডাক দিতে হয় নাই, তার কাপড় চোপড় গুছাইতে হয় নাই, তার ব্যাগ বেডিং গুছাইতে হয় নাই, সব রেডি করে বসে আছে, শুধু বলছিল তোমাকে যাওয়া লাগতে পারে। কতটুকু মহব্বত ছিল। গভীর রাত্রিতে উনি মক্কা থেকে চলে যান জাবালে সুর, সেই পাহাড়ে হাইটা হাইটা সেই পাহাড়ে আত্মগোপন করেন। সেই পাহাড়টা এতই উঁচা, আমি সেই পাহাড়ে উঠছি 2 থেকে 2.5 ঘন্টা লাগছে। সেই গুহার মধ্যে, যেই গুহার মধ্যে উনি আত্মগোপন করেছিলেন, অনেকগুলো ছিদ্র ছিল, আপনারা জানেন। ওনার পাগড়ির কাপড়ের টুকরা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করেছেন। যখন ছিদ্রগুলো শেষ, আরেকটা ছিদ্র আছে কিন্তু তার কাছে কাপড় নাই, পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করেছেন। তাই পায়ের মধ্যে সাপে দংশন করেছে, সে বলে শব্দ করেন নাই, যদি আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যায়। তার মহব্বত কি আমাদের চেয়ে কম না বেশি? উনি কি ঈদে মিলাদুন্নবী করছে, আনন্দ করছে, র্যালি করছে, মিটিং করছে, মিছিল করছে? তাহলে আমরা কেন করি? আমরা কি তাদের চেয়ে বেশি মহব্বতদারি হয়ে গেলাম নাকি? হযরত আবু বকর এরকম মিটিং মিছিল আনন্দ উৎসব করেন নাই, এরকম র্যালি করেন নাই, হযরত উমর করেন নাই, হযরত উসমান করেন নাই, হযরত আলী করেন নাই। আর আমরা মনে করি তাদের চেয়ে মহব্বতকারী আমরা হয়ে গেছি। তো এই যে ঈদে মিলাদুন্নবী কবে থেকে শুরু হইল, এটাও তো আমাদের জানার বিষয়। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর 600 বছর পরে ঈদে মিলাদুন্নবীর সূত্রপাত হয় খ্রিস্টানদের থেকে। খ্রিস্টানরা কি করে, তাদের যে তারা নবী হিসেবে মানে হযরত ঈসা আলাইহিস সালামকে, তারা 25শে ডিসেম্বর তারা বড়দিন পালন করে, ক্রিসমাস ডে পালন করে, তাদের নবীর জন্মদিন পালন করে। ওই দিন তাদের বড়দিন, বড় ঈদ, ক্রিসমাস ডে। আমাদের মধ্যে কিছু ভণ্ড লোক বানাইছে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। আল্লাহ রাসূল আমাদের জন্য 2টা ঈদ দিছে, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। খ্রিস্টানরা মুসলমানদের বুঝাইলো, আমগর নবীর জন্মদিন পালন করি, তোমরা কি তোমার নবীর মহব্বত করো না? তোমরাও পালন করো। আমাদের বাংলাদেশে এই যে র্যালি শুরু হয়েছে 55 বছর আগে, মাত্র 55 বছর আগে। এর আগে বাংলাদেশে এগুলা ছিল না। এটা পীর মুরিদদের একটা ব্যবসার কেন্দ্র বানাইছে। সকল মুরিদদেরকে হাজির করে, হাদিয়া তুফানে পীরের উপর ঢোকন হাদিয়া দেয়। এটা কি রাসূলের কাছে যায়? ওই টাকাটা রাসূলের কাছে যায়? আমাদের বাংলাদেশে যত পীরের মাজার আছে, যায় দেখবেন যে বিশাল বিশাল দাম বাক্স, গরু খাসি কত কিছু নিয়ে যাইতেছে। বাপের একটা মুরগি কিনা খাওয়ায় না, ওই পীরের লেগে নিয়ে যায়। আল্লাহ রাসূলের রওজায় কোন লোক কি মুরগি গরু ছাগল নিয়ে যায়? হাদিয়াতে মান্নত করে যায়। তাহলে মান্নত যদি দেওয়া যায় হইতো, তাহলে ওখানেই তো মানুষ দিত। লক্ষ লক্ষ হাজি প্রতি বছর হজ করতেছে, কেউ তো 10টা টাকা নিয়ে যায় না, কেউ একটা ছাগল নিয়ে যায় না, কেউ একটা মুরগি নিয়ে যায় না। কিন্তু আমাদের মতো মূর্খ যারা, এরা পীরের মাজারে গরু ছাগল নিয়ে যায়। বুঝলেন তো? আর এই জন্মদিন পালন করা ইসলামে কোন শরীয়ত সম্মত বিধান না, এটা ইহুদি নাসারাদের দৃষ্টান্ত। যারা ইহুদি নাসারাদের অনুসরণ করবে, তাদের হাসন নসর হবে ইহুদি নাসারাদের সাথে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এটা মুসনাদে আহমদের 2য় খণ্ডের 50 নম্বর, সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস। অর্থাৎ যারা জন্মদিন পালন করে, আমরা অনেক সময় বাড়ির মধ্যে মোমবাতি আগরবাতি জ্বালায়, কত কিছু দাওয়াত খায়, জন্মদিন পালন করি। এটা সম্পূর্ণ নাজায়েজ, মুসলমানদের এটা অনুসরণের যোগ্য না। এটা করে কারা? ইহুদি নাসারা। আল্লাহ তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলেন, আর ইহুদি এবং নাসারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করবেন। আমরা তাদের অনুসরণ করার জন্য জন্মদিন পালন করি। ইসলামের দৃষ্টিতে ঈদ হইল 2টা, আর যারা আরেকটা বানাইলো তারা বিদআত করলো। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানগণ ঈসা আলাইহিস সালাম নিয়ে বাড়াবাড়ি করেছে, বরং তোমরা বলো আমি আল্লাহর বান্দা ও রাসূল। সহিহ বুখারী 3445 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বললেন? তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কারণ খ্রিস্টানরা
হযরত ঈসা আলাইহিস সালামকে বাড়াবাড়ি করতে করতে, সম্মানিত করতে করতে আল্লাহর পুত্র বানাই ফেলছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে আমরা বাড়াবাড়ি করতেছি, সম্মান দিতে দিতে এতই সম্মান বাড়াই ফেলতেছি, তখন শরীর শিরকের পর্যায়ে চলে যেতেছে। আমাকে বাঁচানো, মারার, ভালো করার, মন্দ করার মালিক কে? আল্লাহ। যদি কেউ মনে করে আমার বাঁচানোর মালিক পীর, যদি মনে করে আমার বিপদ থেকে বাঁচানো মালিক পীর, তাহলে কি শিরক করলো না? এরকম ভাবে কেউ যদি রাসূলকেও মনে করে যে বাঁচানোর মালিক, সে মারার মালিক, তাহলে সে শিরক করলো। তাহলে যার যে মর্যাদা সেইটুকুই দিতে হবে, এর বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, তোমরা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা হতে বিরত থাকো। নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত, আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। এটা সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিস, মিশকাতের 165 নম্বর হাদিস। তাহলে যারা আল্লাহ রাসূল ঈদ পালন করলো দুইটা, আল্লাহ রাসূল যদি জায়েজ হইতো যদি জন্মদিনটা পালন করা, আল্লাহ রাসূল তো পালন করতো, সাহাবীরা পালন করতো, আমরাও পালন করতাম। কিন্তু আল্লাহ রাসূল তো জন্মদিন পালন করেন নাই। উনি তো ঈদে মিলাদুন্নবী, ঈদ আনন্দ উৎসব, বিজয় র্যালি, মিটিং মিছিল করেন নাই। তো আপনি আমি কি জন্য করব? আমরা কি নতুন কিছু আবিষ্কার করলাম? আর আল্লাহ রাসূল বললেন, এই নতুন আবিষ্কার হলো পথভ্রষ্টতা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি সোমবার করে রোজা রাখেন কেন? তিনি বললেন, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, আর এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে, অথবা এই দিনে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবার। এই সোমবার জন্মগ্রহণ করছেন, এটাকে জানি না আল্লাহ রাসূল কি করছেন, ওই দিন রোজা রাখছেন। তাহলে যারা আশিকে রাসূল ভাবে, নিজেকে মনে করে আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি, তার তো উচিত সোমবার করে রোজা রাখা। তার তো ওই দিন জিলাপি খাওয়া সুন্নত না। এটা তো না যে সোমবার করে আল্লাহ রাসূল জিলাপি খাইছে জন্মদিন উপলক্ষে। আমরা সিন্নি দেই, জিলাপি খাই, ছাগল ভেড়া জব করিয়া বিশাল সিন্নির আয়োজন। আল্লাহ রাসূলের বিধান হলো সোমবার করে রোজা রাখছে, জন্মের বারটাকে স্মরণ করিয়া, আর আমরা খাই। তাহলে সুন্নত করলাম না বিরোধী করলাম? বলে। তাহলে আমরা কোন কাজগুলো করতেছি, সুন্নতের আলোকে না এর বাইরে, এটা আমাদের জানতে হবে। আরেকটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার বর্ণনা, সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এর কারণ সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করায় তিনি বলেন, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? এটা সাহাবীরা জিজ্ঞাসা করল। তিনি বললেন, আল্লাহ তাআলা সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন প্রত্যেক মুসলমানদের গুনাহগুলো ক্ষমা করেন, কিন্তু পরস্পরের সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে তাদেরকে ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে। এটা ইবনে মাজার 1740 নম্বর হাদিস। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার সাধারণ ক্ষমার দিন, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদেরকে ছাড়া যারা হিংসা করে, ঝগড়া করে, একজনের সঙ্গে কথা কাটাকাটি ছিল, কথা কয় না 5 বছর, 7 বছর, 10 বছর, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। তিরমিজির একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট আমল পেশ করা হয়, বান্দার আমলনামা পেশ করা হয়। তাই আমি পছন্দ করি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে এই সোমবারের দিন আল্লাহ রাসূল রোজা রাখছেন কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ ছিল, আল্লাহ রাসূল এই দিন জন্মগ্রহণ করেছেন, এর শুকরিয়া আদায় করা শুরু। এই দিন আল্লাহ রাসূলকে নবুয়ত দান করা হয়েছিল। এই দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে। তাহলে যারা আমরা আশিকে রাসূল হিসেবে নিজেকে দাবি করি, তাদের দায়িত্ব হলো সোমবার করে রোজা রাখা, এই মিটিং মিছিল র্যালি করা না। আর এই দিন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, এই তারিখটা আমরা জানি। অতএব সেই দিন আমরা কি করব? আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা পালন করার চেষ্টা করি, আল্লাহ রাসূলের সুন্নতগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করি, আমরা রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করি, আমরা প্রত্যেকটা মসজিদে আলোচনা করি যে আল্লাহ রাসূলের জীবনী কি ছিল, তার নীতি কি ছিল, তার কি আদর্শ কি ছিল, সেটা আমরা গ্রহণ করা শিখি। এই জিলাপি খাওয়া শেখা বাদ দেই, ঠিক আছে?
জিলাপি না থাকলে তো মসজিদে মুসল্লি আয় না আবার, নাকি কন? যদি আপনি বিভিন্ন প্রোগ্রামে দুটা ডেক্সি বসান সামনে, তাহলে মসজিদ ভালো লোক, আর ডেক্সি না থাকলে মুসল্লি কমে যায়। তাহলে ডেক্সির মহব্বতে না, আল্লাহর রসুলের মহব্বতে মসজিদে আসেন, তাহলেই বুঝা যাবে আপনি আশিক রসুল। ঠিক আছে? তো আমরা যে ঈদে মিলাদুন্নবী, এটা ঈদে মিলাদুন্নবী না, এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে আমরা পালন করি এবং আল্লাহ রসুলের সুন্নতগুলোকে আমরা আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।